নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো কদিন ধরে তো বিয়ের ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরা বোর হয়ে গেছো, কিন্তু আমিও বোর হয়ে গেছি। আবার আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তা কদিন ধরে তো বিয়ে বাড়িতে আমরা যাতায়াত করছি, কিন্তু ভিডিও কারণ ছাড়া হয়নি জন্য তোমাদের সাথে ওই সব ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করিনি। তোমরা ভাবে একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে। তো যাই, আজকে হচ্ছে রিসেপশন পার্টি, আমরা সবাই যাব, নিমন্ত্রণও আছে। তা কালকে তো থ্রেডিং করে আসছি আমরা। তা কাকুর বাড়ির থেকে আসার পরে তো আর থ্রেডিং করা হয়নি। ওই বিয়েতেও কিন্তু আমি থ্রেডিং করিনি। তা কালকে বিকেলবেলা গিয়ে থ্রেডিং করে আসলাম। তা এখন বসেছি নেল পালিশ পরার জন্য। নেল পালিশ, যে বিয়েতে নেল পালিশ পরেছিলাম ওগুলো আধা আধা উঠে গেছে, তাই ওগুলো এখন তুলছি। তাই যে দেখো, তাই যে নেল পালিশগুলো নিয়ে বসেছি। তো এখন আর এই যে এগুলোর জন্য কী বলে, কটন রিমুভার নাকি, ওগুলো দিয়ে হচ্ছে এখন সব নেল পালিশগুলো তুলব। নখগুলো একটু সাইজ করছে, কিছু কিছু ভেঙে গেছে পায়ের নখগুলো। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর, আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আজকে বাইরে না সকাল থেকে ওয়েদারটা এমন ছিল না, মনে হয় ঝড় বৃষ্টি ভেঙে চড়ে আসবে। তা যাই হোক, এখন ভালো এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে, রোদ্র উঠছে। তা আজকেও আবার সেই বিয়ের ভিডিও, সাজগোজ। তা সকালবেলা এখন ডিমের ঝোল করলাম, পালংয়ের তরকারি করলাম, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। দুপুরবেলা এটা দিয়ে হবে, মাত্র ডিমের ঝোল করে আসলাম। সকালবেলা কাছাকাছি যা করেছি, পর্দাগুলো, ড্রেসিং টেবিলের কাভার টাভারগুলো, ওগুলো সব শুকিয়ে গেছে, এনে লাগিয়ে টাগিয়ে এখন বসেছি নিজেকে একটু সাজগোজ করার জন্য। সাজগোজ বলতে একটু নেল পালিশটা তুলে নেল পালিশটা পরবো। আর বিকেলবেলায় তো যাব বিয়েতে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমার ভিডিওগুলো না বন্ধুরা বিশ্বাস করবে না যে ভিডিওগুলো সব ছোট ছোট হচ্ছে। কারণ দেখো, বিয়ের ভিডিওটা না, কাকুর বিয়েতে গেছি, ভিডিও ওখানটা ছাড়তে পাইনি, প্রচণ্ড নেটের প্রবলেম, 5G মোবাইলে নেট পায় না, এই জন্য ভিডিওগুলো ঠিক মতন ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন থেকে বাড়িতে আসার পরে পুরো ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন রাখি। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করিনি। আমি একটু শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, ঘাটার পরে তো ছেলে আসলো। বললাম যে ছেলে ছিল না বাসা, ও আসলো। ও আবার দেখো, আবার দুটো পাখি কিনে নিয়ে আসলো। এই যে দেখো, এই যে সবুজ, আর যেই পাশে সবুজ টিয়া কালার একটা, সাদাটা দেখো, সাদা নীলটা দেখো কি সুন্দর। দেখো এই যে এখন আরো দুটো পাখি কিনে নিয়ে আসলো। আর সকালবেলা তো খাবার দিয়ে গেছে, এটা রেড চোক। এই যে ডিম সেদ্ধ দিয়ে গেছিল, এখন নামিয়ে রাখলো। আর এই যে দেখো, আরো সদস্য খালি দিন দিন বেড়েই চলেছে। আরো 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 এক জোড়া আসবে, তারপরেই শেষ। তারপরে সন্টু, 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 এই দেখো লাল চোখ, এটা দেখছো? ওই দেখো সাদাটা, এই যে এইটার লাল চোখ, আর এই যে এইটা, আর এই যে এইটার লাল চোখ। তো পাখিটাকে আনছে, অত সময়ই নেই। আর দেখো কি যেতে কি কষ্ট। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তোমাদের দাদা ভাই চলে আসছে। কি কি রান্না করেছি দাঁড়াও দেখাই, খালি তো মুখেই বলেছি। এই যে 3টা ডিম করলাম, 3জন খাবো। আর নিচে আছে এই যে পালংয়ের তরকারি, সকালবেলা খেয়েছি, আর অল্প আছে, এখন খেলেই হয়ে যাবে। তো এখন আর দেরি না করে আমরা খেতে বসে পড়বো। তোমাদের দাদাভাই কাজের থেকে চলে আসলো, এখন বাজে 4:30। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় চা করে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল। এই যে ছেলে আমার চা খাবে না, ও খাচ্ছে যে কেক খাচ্ছে। সকালবেলা নিয়ে আসছিল কেক। তোমাদের দাদাভাই যে এই কেকের প্যাকেট নিয়ে এসছে, আমি খেয়েছি সকালবেলা, ও খাইনি, তা খাবে। আর যেটা যে বেকারির বিস্কুট, কোরিয়ান সুশির মতো লাগে। হ্যাঁ, এই বিস্কুটগুলো দেখো 50 টাকা করে নেয় প্যাকেট। হ্যাঁ, সেই টেস্ট লাগে, সুশির মতন দেখতে কিছুটা। হ্যাঁ, সুশির মতন দেখতে, কোরিয়ানদের খাবার। হ্যাঁ, তুই তো চা খাবি না। ওকে, ও তো সকালে খায়নি কেক, ওকে দিলাম। আর তোমাদের দাদাভাই খাবে। আমি সকালবেলা প্যাকেট খুলেই ফটাফট খেয়েছি। থাকে 6টা থাকে একটা প্যাকেটে। তো চা খেয়ে তারপর রেডি হব, আমরা ফটাফট করে চলে যাব রিসেপশন পার্টিতে। তো কালকেও আমাদের নিমন্ত্রণ আছে। এই কদিন ধরে যা চলছে, 2টা তো বিয়ে মিস করেছি, কিন্তু এটা বাড়ির সামনে, এটা মিস করলে হবে না। এখন চাটা খেয়ে আমরা রেডি হব, সব জামা কাপড় এখন বের করবো। কিচ্ছু বের করা হয়নি, কি পরবো না পরবো না। বা তুই কি পরবি?
তা ভিডিওতেই তোমরা দেখতে পারবা তো কে কী পরবো। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। ওই তোমরা বলবে একই শাড়ি বারবার পরছো, মানে এটা যে বিয়ে বাড়িতে পরেছিলাম শাড়িটা বাইরেই ছিল জন্য আবার এই শাড়িটাই পরে গেলাম। আর শাড়ি আর ভাঙলাম না, ইচ্ছাও করছে না, এত বিয়ে মানে এত অনুষ্ঠান খেতে খেতে। আর তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এদিকে দেখো তোমাদের, ঠিক আছে হাতটা কি এটা কি এরকমই রাখবো? তোর তো ড্রেস পরার সহজে আর হয় না। হ্যাঁ এরকমই থাক। কখন তো আমার আগের থেকে তুই রেডি হইতেছিস, সোয়েটার টোয়েটার কিছু পরবি না, এরকমই থাকবি। তোমাদের দাদাভাই এদিকে রেডি হচ্ছে, একদম চুলটা ছেড়েই দিলাম, আজকাল কোনো খোপা করিনি। ফুল লুকটা দ্বারা তোমাদের একটু দেখাই, ছেলে ভিডিও করে দেখ। বন্ধুরা মার ফুল লুকটা দেখে নাও, দেখো এই একই পুরানো, আমি বললাম অন্য একটা পরো। ভালো লাগতেছে না দেখো, বিয়ে বাড়ি থেকে যে আসছি ওই মানে লাগেজই আমি এখনো মানে খুলিনি, ধোয়া কাচা মানে কোনো রকম কিছু কিছু করতেছি, হালকা পাতলা, ওয়েদারটাও বেশি ভালো না, তাই এই শাড়ি পরলাম। তো চলো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এখন দেখাবো না, শার্ট প্যান্ট পরছে। তো একদম বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবে। আর আমি যাব, পূজা যাবে, বিউটি যাবে, আমরা সবাই তিনজন মিলে একসাথে যাবো। তাই কানেরটা মাথা ভাঙ্গায় গিয়ে কিনেছি, কেমন লাগছে কানেরটা দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে, দামটাও বেশি নেয়নি, একদম কম দামের মধ্যে এই কানেরটা কিনেছি। তোমারও হয় না এখনো? আমি সবার আগে, মেয়ে মানুষের দেরি হওয়ার কথা, সেখানে দেখো তো ঘড়িটা যে ছিঁড়ে গেল, বেলটা, ওর জন্য মনটা খারাপ। ছেলে কি করবো, এটা কি দিয়ে আমি লাগাবো? কি দিয়ে লাগাবি এখন বলতো? মেন ক্যামেরা ছবি দেখি, একটা ছবি দিলাম প্রেজেন্টেশনটা, তখন যে ভিড় ছিল, আর বাইরে যেন গান হচ্ছে। ব্রাইডের বড় বৌদি সুমিকে কিন্তু দারুণ লাগছে দেখতে। পূজা বিউটি আর বিউটির বড় অভিজিৎ গান করছে, দেখো সিঙ্গার অভিজিৎ দাস। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু গান শুনতেছিলাম, গান শুনতে শুনতে সাইডে দেখি পকোড়া স্টল আছে, তা পকোড়া খেতে চলে গেলাম। তো দেখো এই যে এদিকে হচ্ছে ডন, এই যে আর এই যে আমার ছেলেকে দেখতেই পারছো, হেয়ার ফ্লিপ করছে। ও তো জানো একটু চুল নিয়ে একটু বেশি কনসেপ্ট থাকে। আর এই দেখো আমি পকোড়া খাচ্ছি, যে বিউটি পূজা ওরাও নিচ্ছে, যে অর্জুন আছে সামনে, অর্জুন নেবে। পকোড়া গুলো কিন্তু খুব ভালো ভালো ছিল। আমি বলছি দেখো ডন, আমাদের মাস্টারকে দেখাও। ছেলের বাবা তো আমরা চা পকোড়া খেয়ে এখন অনেক ফটো তোলায় ব্যস্ত, সবাই মিলে প্রচুর ফটো উঠছি। এদিকে যে অনু আছে আমার ছেলে, সবাইকে ফটো তুলে তুলে দিচ্ছে, সেই ফটো তোলায় সবাই ব্যস্ত। আমি যেন পছন্দ করতে পারিনি, তুমি বন্ধু পছন্দ পালে তোমার বলায় মানা বললে কি আর হয়।
দুজন একটু দূরে হয়ে গেল ডিউটি আর ওর ওই দেখো সোনামা। দিদি আসছে, দিদি আমরা কি খাচ্ছি না খাচ্ছি এগুলো দেখার জন্য ঠিক মতন খাচ্ছি কি না খাচ্ছি। দিদিকে কিন্তু দারুণ লাগছে আজকে। তা দিদির ছেলের বিয়ে আমরা সেই মজা করলাম আমরা সবাই মিলে। এখন আমরা খেতে বসে গেছি, কারণ জলের বোতল দিয়ে দিয়েছে। তো চলে আসলো দেখো ভেজ ডাল, আর যে বেগুনি, স্যালাড, লেবু। এই যে বিউটি তো ভাত মাখছে ওর মেয়ের জন্য, মাখতে মাখতে ভাত ব্যথা হয়ে যাবে। এখন দিবে মুড়ি ঘন্ট। মাংস দিয়ে দিও তো আগে। মাছটা দেখো কত নরম হ্যাঁ, গেল। কাতল ভাপা। সেই বানাইছে। হ্যাঁ, সেই টেস্টি হয়েছে কাতল ভাপাটাও। আমাকে দেখো 2 প্লেট মাংস খাইতে ভালো লাগে, সেই খাইতে ভালোবাসি। দেখো বন্ধুরা, এই বিয়ে বাড়িতে কি এসেছে বলো তো? তোমরা তো আগে আমার ভাইয়ের ভিডিও দেখিয়েছিলে, ভাইয়ের বিয়ে, কাজলের বউ শিউলি। তো দেখো এই যে শিউলি এসেছে, শিউলির মোবাইল দিয়ে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। আর এই যে দেখো এইদিকে আমরা এই যে একটু মস্তি করছি, আর এইদিকে যে ছেলে ওরা সবাই নাচানাচি করবে। এখন এই যে ডন নাচা দেখতেই পারছো, সেই মজা করেছে মানে কি বলবো। আর এই শিউলিকে দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো টাট্টু এসেছে, আর এই দেখো তার সাথে দেখো কি সুন্দর নাচানাচি চলছে, সবাই মিলে নাচছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। মানে ওটুকুন জায়গা মানে কাঁপিয়ে দিয়ে গেল মেয়ে বাড়ির লোক, মানে কি বলবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। এই যে ছেলে নাচছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই বাই, শুভরাত্রি।